লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। মুসলিম সমাজকে ধর্মীয়ভাবে কোণঠাসা করতে এবং ঈদুল আজহার আনন্দ মাটি করতে শুভেন্দু অধিকারী যে কুটিল ছক কষেছিলেন, সেই ছকেই এবার কপাল পুড়ল খোদ হিন্দু খামারিদের। আজ পশ্চিমবঙ্গের কোরবানির হাটগুলোর দিকে তাকালে বুক ফেটে জল আসবে। চারিদিকে এক ভয়ঙ্কর হাহাকার। হাটে কোনো ক্রেতা নেই, কোনো বিক্রি নেই। কোটি কোটি টাকার সাধের গরু নিয়ে হাটের ধুলোকাদায় বসে রীতিমতো হাউমাউ করে কাঁদছেন হিন্দু খামারি আর কৃষকেরা। আর ওদিকের চিত্রটা দেখুন, মুসলিমরা কোনো লাঠিসোঁটা বা স্লোগান নিয়ে রাস্তায় নামেনি। তারা চরম আত্মমর্যাদা বজায় রেখে পুরোপুরিভাবে গরু কেনা বন্ধ করে দিয়েছে। আর মুসলিম সমাজের এই এক নীরব ও শান্তিপূর্ণ বয়কটের অর্থনৈতিক ধাক্কায় শুভেন্দু অধিকারীর তাসের গদি এখন থরথর করে কাঁপছে। উৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি। এই সময়টাই বাংলার মালদা, মুর্শিদাবাদ, নদিয়া কিংবা কলকাতার গরুর হাটগুলোতে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা থাকার কথা ছিল না। চারিদিকে থাকার কথা ছিল ক্রেতা বিক্রেতার দরদাম আর উৎসবের চিরচেনা শোরগোল। কিন্তু আজ সেখানে এক শ্মশানের নীরবতা। হাটে মানুষের বদলে আজ রীতিমতো মাছি উঠছে। সারা বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে নিজের পেটের অন্ন বাঁচিয়ে কনকনে শীত আর তপ্ত রোদ বৃষ্টি মাথায় নিয়ে এই গরুগুলোকে সন্তানের মতো পরম স্নেহে বড় করেছিলেন গ্রামীণ হিন্দু খামারিরা। তাদের বুক ভরা আশা ছিল কোরবানির হাটে এই গরুগুলো চড়া দামে বেচে সারা বছরের ধার দেনা চুকিয়ে পরিবার পরিজন নিয়ে উৎসবের দিনে একটু ভালো মন্দ খাবেন। কিন্তু আজ এই গরিব খামারিদের সমস্ত রঙিন আশার ওপর এক নিমিষেই ঠান্ডা জল ঢেলে দিয়েছে শুভেন্দু সরকারের একতরফা তুঘলকি ফতোয়া। আজ সকাল থেকে হাটের এক কোণে বসে থেকে একটা গরুর পিঠেও ক্রেতার হাত পড়েনি। মনের চরম দুঃখে, পেটের ভাতের যন্ত্রণায় এই নিরীহ হিন্দু ব্যবসায়ীরা আজ হাটের নোংরা রাস্তার ওপর রীতিমতো গড়াগড়ি দিয়ে হাউমাউ করে কাঁদছেন। এই গরিব মানুষগুলো তো নিজেদের জমানো টাকা দিয়ে খামার করেনি। তারা কেউ ব্যাংক থেকে, কেউ আবার গ্রামের এনজিও থেকে অত্যন্ত চড়া সুদে লোন বা ঋণ নিয়ে এত বড় খামার দাঁড় করিয়েছিলেন। এখন বাজারে যদি একটি গরুও বিক্রি না হয়, তবে তারা লোনের কিস্তি কিভাবে দেবেন? ব্যাংক আর এনজিওর বাবুরা তো খামারিদের কান্না বুঝবে না। তারা তো সময় হলেই বাড়িঘর দখল করতে আসবে। এই চিন্তায় হিন্দু খামারিরা আজ আক্ষরিক অর্থেই পাগল হয়ে যাচ্ছেন। আর এই কান্নার জন্য তারা আজ সরাসরি দায়ী করছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। হিন্দু ব্যবসায়ীরা আজ হাটে বসেই বলছেন যে শুভেন্দুর এই অতিমাতাব্বরী আর উগ্র রাজনীতির কারণেই আজ তাদের এমন চরম করুণ দশা। পেটে যখন টান পড়ে, তখন মানুষের চোখ থেকে রাজনীতির অন্ধ ঠুলিটা এক নিমিষেই খসে পড়ে। আজ পশ্চিমবঙ্গের হাটে বসা হিন্দু খামারিরা হারে হারে টের পাচ্ছেন যে গত নির্বাচনে মমতার দলকে ভোট না দিয়ে তারা কত বড় ঐতিহাসিক ভুল করেছিলেন। তারা আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, মমতার আমলে অন্তত আমরা শান্তিতে ব্যবসা করে দুমুঠো ভাত খেতে পারতাম। দিদি কোনোদিনও আমাদের পেটে লাথি মারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনামলে পশ্চিমবঙ্গে কখনো কোনো কোরবানি বা ধর্মীয় উৎসব নিয়ে এমন নোংরা এবং অদ্ভুত আইনি জটিলতা তৈরি করা হয়নি। হিন্দু খামারিরা নিশ্চিন্তে তাদের গরু হাটে আনতেন, আর মুসলিম ক্রেতারাও খুশি মনে বাজার দরে সেই পশু কিনে নিয়ে যেতেন। দুই সম্প্রদায়ের এই বাণিজ্যিক ও সামাজিক মেলবন্ধনেই সচল থাকত বাংলার গ্রামীণ অর্থনীতি। কিন্তু আজ শুভেন্দুর গদিতে বসার কারণে সেই চিরচরিত সম্পর্কে বিষ ঢেলে দেওয়া হয়েছে, যার সরাসরি মাসুল গুনতে হচ্ছে হিন্দু খামারিদের। আইনের ভয় দেখিয়ে মুসলিমদের কোণঠাসা করার যে পরিকল্পনা নবান্নরা করেছিল, তার জবাবে মুসলিম সমাজ যে এত বড় এবং শান্তিপূর্ণ চাল চালবে তা শুভেন্দু অধিকারী কখনো কল্পনাও করতে পারেননি। মুসলিম সমাজ এবার একদম পরিষ্কার ও সোজা ভাষায় জানিয়ে দিয়েছে, একটা ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে তারা কোনোভাবেই পুলিশের মার খাবে না আর জেলের ঘানি টানবে না।
নতুন সরকার উৎসবের ঠিক আগ মুহূর্তে নিয়ম জারি করেছে যে কোরবানির জন্য কোনো ভালো, সুস্থ, সবল বা দেখতে সুন্দর পশু কেনা যাবে না। যদি কোরবানি দিতেই হয় তবে পশুকে হতে হবে রোগাক্রান্ত, বৃদ্ধ, কমপক্ষে 14 বছর বয়সী বা খুঁতযুক্ত। আর এই রোগা বুড়ো পশু কিনতে গেলেও নাকি আগে স্থানীয় থানা, পুলিশ প্রশাসন এবং সরকারি পশু ডাক্তারের কাছ থেকে বিশেষ অনুমতিপত্র বা ফিটনেস সার্টিফিকেট জোগাড় করতে হবে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কোরবানি করতে হয় সম্পূর্ণ নিখুঁত ও স্বাস্থ্যবান পশু দিয়ে। রোগাক্রান্ত পশু দিয়ে কোরবানি দেওয়া ধর্মীয় শরীয়তের পরিপন্থী। এখন বড় সংকট হলো সুস্থ গরু কিনলে শুভেন্দুর পুলিশ সোজা হাজতে ভরার ভয় দেখাচ্ছে, সাথে 6 মাসের জেল আর বিশাল জরিমানা। জেলের এই ভয়ঙ্কর কথা শুনে মুসলিমরা কোনো হট্টগোল করেননি। তারা খুব শান্ত মাথায় ঠিক করেছে উৎসব করতে গিয়ে পুলিশদের ঝামেলায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। তারা সোজা হাটে যাওয়ায় পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তারা ঠিক করেছে এবার তারা গরু কেনাই একেবারে বাদ দেবে। আর মুসলিমদের এই নীরব ও অনর জেদের কারণেই আজ হাটের এই মরণ দশা। কোনো রকম রাস্তায় নেমে গলাবাজি বা মিছিল মিটিং ছাড়াই যে সরকারকে এভাবে ভাতে মারা যায় তা এ দেশের রাজনীতিতে এক নতুন নজির। মুসলিমরা আজ নাছোড়বান্দা হয়ে নিজেদের ঘরে বসে আছেন। তাদের একটাই কথা, আমরা কোনোভাবে আইনি ঝামেলায় জড়াবো না। তোমরা আইন করেছো, তোমরা তোমাদের আইন পকেটে নিয়ে বসে থাকো, আমরা গরুই কিনবো না। আর তাদের এই একটা শান্ত চালেই আজ নবান্নের আর দিল্লির সমস্ত পলিটিক্যাল হিসাব নিকাশ একেবারে ওলটপালট হয়ে গেছে। সরকার ভেবেছিল পুলিশ লেলিয়ে দিলে মুসলিমরা হয়তো ভয় পেয়ে সরকারের পায়ে এসে পড়বে, কিন্তু আজ ফল হলো ঠিক তার উল্টো। মুসলিম সমাজ আজ সরকারকে সের বুড়ো আঙ্গুল দেখিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে জোর খাটিয়ে মানুষের ধর্মীয় বিশ্বাস বা বাজার অর্থনীতি কোনোটি নিয়ন্ত্রণ করা যায় না। তবে হাটের এই চরম হাহাকার আর নীরব যুদ্ধের সবচেয়ে বড় ও নির্মম মাসুল কিন্তু কোনো বড় নেতা বা আমলা গুনছেন না। এর মাসুল গুনছেন সাধারণ গরিব হিন্দু খামারিরা। এখন হাটে একটা গরুও বিক্রি না হয় এই বিশাল পশুগুলোকে আবারও ট্রাকে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া তাদের জন্য এক নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ ফেরত নিয়ে যেতেও সমপরিমাণ ট্রাক ভাড়া লাগবে। তার চেয়েও বড় সংকট হলো এই এতগুলো গরুকে প্রতিদিন খাবার দেওয়ার মতো এক ফুটো পয়সাও আজ খামারিদের পকেটে নেই। অনেকে তো হাটে বসেই কেঁদে কেঁদে দিশেহারা হয়ে পড়ছেন, কারণ ওদিকে এনজিওর লোকেরা আর ব্যাংকের অফিসারেরা ইতিমধ্যেই লোনের টাকার জন্য বাড়িতে নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে। নোটিশের পর নোটিশ আসছে গরিবের কুড়ে ঘরে। এই খেটে খাওয়া মানুষগুলো এখন ঋণের কঠিন দায়ে একেবারেই পথে বসে গেছেন। কোটি কোটি টাকার গ্রামীণ পশুর ব্যবসা আজ চোখের সামনেই মাটির সাথে মিশে গেল। আর এই পুরো করুণ ও সংঘাতময় ঘটনার কারণে আজ খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গদি রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করেছে। কারণ যে হিন্দু ভোটের জোয়ারে আর মেরুকরণের জোরে তিনি মমতাকে হারিয়ে নবান্নের মসনদে বসেছিলেন, আজ সেই হিন্দুরাই তার ওপর সবচেয়ে বেশি রেগে আছে। হিন্দু খামারিরা আজ হাটের ধুলোয় বসে খোলাখুলি বলছেন যে শুভেন্দুর এই খামখেয়ালি আর পাগলামির কারণেই আজ তাদের সপরিবারে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। খামারিরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ধর্মের নামে নোংরা খেলা খেলতে গিয়ে আজ আসলে তাদেরই বলির পাঁঠা বানানো হয়েছে। হিন্দুরা আজ বুঝতে পারছেন যে এই নতুন সরকার তাদের কোনো ভালো তো করেননি, উল্টো তাদের চিরতরে ভিখারি বানানোর সব ব্যবস্থা একদম পাকা করে দিয়েছে। আজ হাটের ধুলোয় যে হিন্দুরা কাঁদছে, কাল তারা লাঠি হাতে রাজপথে নামলে শুভেন্দুর পুলিশ দিয়ে তাদের কোনোভাবেই আটকে রাখা যাবে না। আজকের কোরবানির হাটের এই বুক ফাটা কান্নার দৃশ্য দেখে একটা কথাই বারবার মনে হয় যে রাজনীতি হওয়া উচিত মানুষের পেটের ভাত জোগাড় করার জন্য, মানুষের পেটে লাথি মারার জন্য বা কারো ধর্মীয় স্বাধীনতায় হাত দেওয়ার জন্য। কোনো রাজনীতি বা আইন এই স্বাধীন দেশে কখনোই হতে পারে না। একজন মানুষ কষ্ট করে গরু বড় করবে আর আরেকজন মানুষ হাটে গিয়ে সেটা খুশিতে কিনবে। এটাই হলো বাজারের সবচেয়ে সহজ এবং চিরন্তন নিয়ম।
অন্যদিকে হিন্দু খামারিদের এই চোখের জল প্রমাণ করে যে ফাঁফরবাজি, মাস্তানি আর পুলিশের ভয় দেখিয়ে কখনোই সাধারণ মানুষের পেটের ভাত জোগানো যায় না। সুপ্রিয় দর্শক, মুসলিমদের আটকাতে গিয়ে খোদ হিন্দু খামারিদের পথে বসানোর এই আত্মঘাতী নীতিকে আপনি কিভাবে দেখছেন? মুসলিমদের এই নীরব বয়কট আর হিন্দুদের এই বুকফাটা কান্না কি শুভেন্দু সরকারের পতন ডেকে আনবে? আপনার মূল্যবান ও সৎ মতামত কমেন্ট বক্সে সরাসরি জানান। এরকম সাহসী বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।